গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। আমি একখান আন্নের কথা কই, আমরা দুজন অন্তন ভাই বোন, আয় আপনার ভাই আন্যার বোন। আমি তোর সাথে জহরের বিয়ে দেব না, আবার যে মনে করতেছু ওই আন্তনের সাথেও আমি বিয়ে দিচ্ছি না। বাড়ির মাথা আগে ফিরে আসো, সে যেটা ভালো মনে করবি সেটাই করবি। আচ্ছা সেদিন যে আপনি আমাকে মা করে ডাকলেন, কি যেন কবার চালেন বলেন না তো? না তুমি থাকো, আমার সাথে কথা কইলে দেখলে তোর বড় বুবু রাগ করবেন। আমি মানুষটা মেলা খারাপ হইবার পারি, কিন্তু খুন খারাপের কথা আমি কোনোদিন চিন্তা করবার পারিনি। তুই এখন মুরব্বীর দ্বারে যাবি, হ্যার পাও ধরবি, পাও ধরবি ঠিকানা চাবি ওস্তাদের, এরপর ওস্তাদের দ্বারা যে তুই যোগাযোগ কর, তুই জানি না যে ওস্তাদের মত এখনো ঠিক আছে কিনা, এই একমত এর আছে কিনা। আপনাকে এই জায়গায় আওয়ানোর পরে অনেক গাইল খাবার খাইছি, কিন্তু যাওয়ানোর কালে এখন খুব কষ্ট হইতেছে মোর। গরিব মানুষের এইটাই তো সমস্যা রে ভাই, অল্প একটুতে মায়া পড়ে যায়, 2 দিনের পরিচয়ে মুখখান মনে পড়লি বুকটার মধ্যে জ্বলে যায়। মনের মধ্যে একজন বাস করবি আর আরেকজনের ঘর করলে কি কারোর জন্য সুখে কিছু হবি হিরু ভাই, ভালো কিছু হবি। ঠিক আছে জর্জ, আমি যদি তোমার রাস্তা থেকে সরে গেলে তুমি সুখী হও, চলে যাবো। ঠিক আছে চলে যাও। আপনি কি আমার বাবা হন? কথা কন না কি জন্য? আপনি কি আমার বাবা হন? এই কথা তোমার কে বললো? যেই কথা কি আমি সত্যি কথা জানবার চাচ্ছি। সত্যটা বলার সাহস আমার নাই রে মা, এত বছর পর নিজের বাবা বলে দাবি করাটা ঠিক হইব কিনা আমি জানি না। তাহলে কি জন্য এত বছর পর এখানে এসে আমার বিশ্বাস ভাঙিয়ে দিবার চান? সেই কথার উত্তর তো আমার জানা নাই রে মা। 3 মাস বয়সের একটা রক্ত মাংসের পিণ্ডরে ন্যাকড়ায় জড়ায় ভাবি সাহেবের হাতে তুলে দিয়ে গেছিলাম। আমার চোখে তো সেই ছবি ছাড়া আর কিছু নাই রে মা। 3 মাসের একটা মেয়ে মানুষের হাতে তুলে দিয়ে গেছিলেন, তালি পরে এত বছর পর কেন এসে আমার জীবনের সমস্ত ছবি লন্ডভন্ড করে দিবে চাচ্ছেন?
আমি তো কাউরে কিছু কই নাই মা, আমি তো দাবিও করি নাই তুই আমার ফুলি। তোরে দেখার পর থেকে আমার বুকের মধ্যে জানান দিছে তুই আমার ফুলি। ভাবি যতই অস্বীকার করুক, তবু সাহস করে কথাটা আমি কইতে পারি নাই। তুই যাদের মেয়ে বোন হিসাবে বড় হয়েছিস, তাদের জহর যেন এই থাক। আমি খালি কয়দিন কাছে থেকে তোরে দেখে চলে যাব, এর বেশি কিছু না। আমার মা খুন করেছিলেন কেন? কি দোষ করেছিল সে আপনার কাছে? শিশুকালে যার মায়ে খুন করে মায়ের দুধ কল থেকে বঞ্চিত করেছিলেন, তার সামনে খাড়ায় বাপের পরিচয় দিতে শরম করে না আপনার? পৃথিবী উল্টে গেলেও আমি আপনার বাপ বলে স্বীকার করবো না। ছি, 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 ছি। আমার ঘৃণা হচ্ছে যে আমি একটা খুনি মানুষের মেয়ে। মা গো, মা তুই আমার ক্ষমা করে দে মা। আমি আর কোনদিন তোর সামনে আসবো না, তবু তুই আমার ঘৃণা করিস না। আমার আমার পাপের শাস্তি তো আমি জেলখানায় বসে দিনের পর দিন প্রতিদিন প্রতি মুহূর্তে ভোগ করছি। এখনো তো আমি আমার বিবেকের ছেলে বন্দী হয়ে আছি। তুই আমার ঘৃণা করিস না মা। সন্তান হয়ে তুই যদি জন্মদাতারা ঘৃণা করস, তাহলে আমি সেইবার কেমনে বহন করবো? মারে তুই আমার ক্ষমা করে দে মা। একলা একলা কি করছেন ভাইজান? আপনার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ? জি না, শরীর ভালোই ভাবি সব। হঠাৎ করে মানে আপনি কি কিছু বলবেন ভাবি সাহেব? আপনাকে যে সেদিন কইলাম আমার সাথে করে আপনার দোস্তের কাছে নিয়ে চলেন, আপনি তো সেই কথাটার কোনো উত্তর দিলেন না ভাইজান। তার ঠিকানা বলাটা তো নিষেধ ভাবি সাহেব। আমাকে তো আপনি সাথে করে নিয়ে যাবেন, আমি তো আপনার কাছে ঠিকানা যাচ্ছি না। সে তো আমাকে সাথে করে নিয়ে যেতে নিষেধ করে নাই। আপনি সত্যি সত্যি যাইতে চান? আপনি চলে গেলে ওদের কি হবে? জহরজান ছোট মানুষ, ওদের মাথার উপরে তো আর কেউ নাই। অন্যের জীবনের চিন্তা করে কি আমি আমার স্বামীর ছাড়ে দূরে থাকবো নাকি? এবারে যার যা ইচ্ছে হোক, আমি তো তাক ছাড়ে কোনোদিন দূরে থাকিনি। আচ্ছা ভাবি সাহেব, জহরার আন্তনের বিয়েটা দিয়ে দিলে হয় না? এইসব বিষয় নিয়ে আপনি মাথা কামানো শুরু করছেন কি জন্য? আমার বোনের কিসে ভালো হবি না হবি সেটা তো আমরাই বুঝবো, তাই না? আপনি যেটা করলাম পারলে সেটা করেন। আমি জানি ভাবি সাহেব, আপনি জহরার গহরে ছেড়ে কোথাও থাকতে পারেন না। আমারে তাড়াতাড়ি বিদায় করার জন্য এই কথাটা আপনার একটু উচিত।
দোস্ত জহরজান যে তোমারে বলাই লিয়ে গেল, এরপরে তুমি চুপচাপ রইছো, কি বিষয় কি কদি? বাদ দে জর্জনের কথা, ওইসব বিষয় নিয়ে আর আমি ভাবতে পারতেছি না। আমি চিন্তা করতেছি অন্য কথা। না অসুবিধা নাই, তুই খালি এইটুকু যে জহরজান তোর বিয়ে করতে রাজি হয়েছিল কিনা। জহর যদি আমাকে বিয়ে করে তাহলে পরে এই বাড়ির অনেকের কলজিয়ে পুড়ে যাবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি রে নুরু। জহর আমার এই উপকারটুকু করে দিয়েছে। কথাটা ঠিক জানি তুই আমারে পেঁচাই পেঁচাই কইলি, কয় হাতে আমি কিছু মনে করি না। সব জায়গায় আমার ওই একই অবস্থান। ওরা নিজের লোকই ঠাই পায় না, দোষ দাও নুরুর না। দোষ আমি কেউ দেই না রে নুরু, দোষ আমারই। আমার যদি দোষ না হবি তাহলে পরে বিষ খায় আমার মরণ হবে না কি জন্য? বেটা বিষ তো গেছে নুরু, নুরু তুই চুপ থাক, আমি এ ব্যাপারে কোনো কথা করতে চাই না, চুপ থাক তুই। থাকলাম। হিরো ভাই, তুমি কথা কওয়া পুরোপুরি বন্ধ হওয়ার আগে তোমাদের বিদায়টা মুই লইলাই। দাদু, তোমার দ্বারা মুই যদি কোনো অন্যায় হয়ে থাই, আল্লাহর রাস্তে মাফ করে দিও। না রে ভাই, আমার সাথে কোনো অন্যায় করিস নি, পারলে আমাকে তুই মাফ করে দিস। ওরে সিনেমা রে, তা বাসা কি সত্য সত্যই রওনা দিতে আছো? টাকা পয়সা জোগাড় করতে পারছো? হয়, আল্লাহ চাই তো কাল বেন হলে রওনা হবো। যা, আল্লাহর দ্বারা কই তুমি যদি ভালো থাও, তাই মুই এটা জানি তুমি মোর বুনরে যে দুঃখ দেছ, এই জীবনে তুমি সুখ পাবা না। বুঝছি তুমি বিশাল বড় গণক, তুমি ভবিষ্যৎবাণী কইতে পারো। যাও তুমি লঞ্চে যাই ওটা, পাম পাম যাও। কে রে শুনিস বাচ্চা ছাড়া বলে কাল সকালে চলে যাবে। কি ডাকলো তোমাক? তাক তো চলে যাওয়ার জন্য মেলা দিন ধরে ঠেলা হচ্ছে, যাচ্ছে না তো। এই সমস্ত সিটার গেলে কথা বাদ দাও তো। দুনিয়ার সব মানুষ সিটার, তাই নিয়ে নিজে কি সেটা একবার ভাবিস? রাগ হচ্ছে ওকে। তুমি কার কাছ থেকে শুনিছো কথাটা তাই জিজ্ঞেস করতেছি। কিরকম একটা সিটারের মতো কথা কইলে? তুমি কি সেই কথা আমাকে আগে জিজ্ঞাসা করেছিলে? এত পেঁচাও না, তোমার সাথে কথাই কবির ইচ্ছে করে না, যাও শুয়ে পড়বা। আচ্ছা ঠিক আছে, কি কবে চেয়েছিলা কও। সেরা এসে নিজেই আমার কাছে কইলো কিছু টাকারও ওরে জোগাড় করেছে। তো উয়ের না আবার ফিরে আসার কত বোনের সাথে করে নুরুর বিচার আছে না? নুরু কি এমন জজ ব্যারিস্টার সাল হয়েছে যে তার সাথে বিয়ে প্রমাণ করার জন্য ওই ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ের থেকে তার বুনিক ডাকি নিয়ে এসে অপমান হবি? নিজের বোন নাই তো, সেই জন্য মেলা সহজে কথাটা কবির পেলে। রাগ হচ্ছে ওকে, বাসা নিজেই তো এই কথাটা করছিল। স্যাংরার উপর কেন জানি খুবই মায়া পড়ে গেছে। এমন সুন্দর করে ছোট বাবু কয় ডাক দেয়, তখন মনে হয় কি জানো, আমার যদি একটা ছোট ভাই থাকতো, সে মনে করে আমাকে এরম করে ডাক দিত। ওইসব সাল পালের জন্য বেশি মায়া করে না ঘর যান। ওই চ্যাংরাটা যে বেশি সুবিধার না তা তো প্রমাণ হয়েই গেছে। হয়, সে কথা ঠিকই। স্যাংরাটা পকেট মার, মিথ্যেবাদী, সিটার। কিন্তু আমার একটা কথা মনে হয় কি জানো, যে মানুষটা তার বোনকে এত ভালোবাসে সে মানুষ কোনোদিন খুব বেশি খারাপ হতে পারে না। বোনটার উপর এমন মায়া করে, দেখলি বুকটা ভরে যায়। আচ্ছা, আমার যদি একটা ছোট ভাই থাকতো তাহলে করলে তোমার ভালোই হতো, শালাবাবু কায়দা করে পেতে। হয়, একটা শালি থেকে যে লাভ হয়েছে, আজ পর্যন্ত দুলোভাই করে ডাকলো না। আর একটা শালা থাকলে যে কি হইতো সেটার ভাববের চাই না। আমি কইল ঠিকই ভাববির পারি, আমার যদি একখান ভাই থাকতো তাহলে কইল তোমরা কেউই এইবার ঘর জামাই থেকে করবে না। কি ঠিক না? ও সমঝু, হ্যাঁ তুমি একটু সাবধানে থাকে ভাই, ওই ফটকা চ্যাংরাটা না আবার আসবি পারে। মিটু ভাই, আর ২-৪টা দিন থাকি যান না? না রে ভাই, কুটুম বাড়ি বেশি দিন থাকলে মান সম্মান থাকে না। আর মেলা দিনই তো হয়ে গেল, আর তুমি তো এই বাড়িতেই থাকো। হ্যাঁ,
আমার বোনটার দিকে একটু খেয়াল রাখো সঞ্জু। ভাবি কি আন্নের জনের অনুমতি দিছেনি? আমি তো চাই না কইছিলাম সঞ্জু, হ্যাঁ রাত্রি কইছিলাম, হ্যাঁ ও তো হা না কিছু কইলো না। হ্যাঁ। তুমি বোঝো না, উইর মন তো আমাক বিদেয় দিবির চায় না রে ভাই। ও আমি বুঝি, তাও যাই গে। কয়দিন পর না হয় আইসি 2 দিন থাইকে চাইনাক নায়েরই নিয়ে যাবো না। ও সঞ্জু, তখন কিন্তু তুমিও আমার বাড়ির তিন যাই ঘুরে আসবে। হ্যাঁ মিটু ভাই, আন্নের লগে আইজি আর যাওয়ানোর ইচ্ছা করতেছে। না রে ভাই, দাদারে তুমি থাকো। হ্যাঁ একলা একলা বাড়ি চায়নার মনটা কত খারাপ হয়ে রয়েছে। ও তারপরেও ভগ্নিপতি একা একা, তার চাইতে তুমি থাকো শোনা। হ্যাঁ থাকো। এমনি আমি তাহলে বাড়ির দিক রওনা হয়, ঘর বাড়ি গুছাই কয়দিন পর নয় আসি তো লায়ার এলি যাবো না। ভাইজান, আজ তুমি যাও না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এসব তুই কি করছিস? আমি মন স্থির করে বাড়ির দিকে রওনা দিছি বুনি। কলাম তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বোনের যদি ভালো চাও তাহলে পরে জরুরি কথাটা শুনে তারপরে যাও। দেখলে তো সঞ্জু কিরকম বাধা পড়ে গেল, আল্লাহ জানে। ভগ্নিপতির সাথে মনে হয় আবার ভেজাল বাঁধিছে। কি আর করন যাইব, আন্নের তো যাও নইতেছে না, আর কাছে কিন্তু বালাই টেকতেছে। বড়বাবু, আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা করছি, মাফ করে দিয়েন। তুমি আর কি যন্ত্রণা দিলে ভাই, আমরাই তো তোমাকে একটু খাতির যত্ন করবে পারিনি। তুমি আসার পর থেকে তো দেখতেছ একের পর এক ভেজাল শুরু হয়েছে। তুমি কিছু মনে রাখো না ভাই, আবার যখন আসবার মনে করবি চলে এসো। আমার বোনদের লজ্ঞা একটু দোয়া করেন। থাক ভাই। খাক। বাড়ির অবস্থা তো বেশি একটা সুবিধার না ভাই, পথ খরচা চাইছিলে দিবে পারি নেই। এইটা রাখো, রাস্তায় কিছু খাইও, সাবধানে যাও ভাই। হ্যাঁ হালা গেছে ভালো হয়েছে, একটা রাত্রি হালার লেগে শান্তি করে ঘুমাইতে পারি নেই। এই ডুসোহি, এই ডুসোর মধ্যে 3 জন ঘুমান যায়, আর হালার হাত পাও দেখছো লোহা কাঠের খুঁটি। এটা গ্যাস হোস আমার লাগে আপোষ করলে তো পথ খরচের টাকা দিয়ে দিতে পারতাম, হ্যাঁ তো আস্তে খয়াতের মতন চলে গেছো। হ্যাঁ যাক, কি তুই তুই ঠেই জানি শোকে দুঃখে পাথর হয়ে গেলি, কথার উত্তর দাস না। কথার কি উত্তর দেব? আমার কোনো কথাই তো তোর ভালো ঠেকবে না। ঠেকবে ক তুই কইলেই ভালো ঠেকবে। তোর একটা কথা কইতো, বাদশার বোনটার সাথে বেইমানি করা তো ঠিক হয়নি। মেয়েটা তোর অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসছিল রে নুরু, ভালোবাসার মূল্য তো বুঝলি নি, পস্তাবি। ইস, আরে খোদা, এক রাত্রিরে ঠেজে নিয়ে তুই একালে চুল পাকনা জ্ঞানী হয়ে গেলি, ভবিষ্যৎ গোনা শুরু করছ। জহরজান ঠেজে তোরে ওস্তাদের তোমার বড় সবক দিছে না? আচ্ছা, তোর মনে কি কোনো দুঃখ কষ্ট নেই? দুঃখ কষ্ট কি জিনিস সেটা তুই বুঝিস নি, মানুষের দুঃখ কষ্ট নিয়ে তুই টিটকারি করিস। যার মনের মধ্যে দুঃখ কষ্ট নেই সে কোনোদিন ভালোবাসার মর্ম বুঝবি না। দূর বেটা থো তোর মনের দুঃখ, আমার দেহেও কোনো দুঃখ নেই। বিশ্বাস না হলে তোর গরু জবাই করা শরীরে নিয়ে পোষাই দেয়। কুত্তা বিলের জীবন যাপন করি, হের আমার মনের দুঃখ।
বাচ্চা কি চলে যাচ্ছে? যে দুলা ভাই ভালোই এলে, আপনার লাগে দেখা হয়ে গেছে, চলে যাইতে আছি। তাই আপনার মনে যদি কোনো দুঃখ দিয়ে থাই, মাফ করে দিয়ে দুলা ভাই। মনের দুঃখ তো চারদিক থেকেই পাচ্ছি, কয়টা মনে রাখবো আর কয়টা মাফ করবো। তা যাক গে, তুমি তো এতদিনই থাকলে, আর কটা দিন থেকে যাও না কে? আপনি না মোরে অনেক আগে দিয়ে ভিডিও হইতে কইতেছিলেন। তা কইছিলাম, তা মনে করো যে আমার জন্য করছিল। ওই তোমার ছোট বাবু তোমার জন্য একটু মা করল, তাই করছিলাম যে তুমি আর কটা দিন থেকে গেলি গর্জনের মনে একটু শান্তি লাগতো। আপনার কথাটা শুনে বুকে করে শান্তি লাগলো দুলা ভাই। এ জায়গা আর বেশি দিন থাকা মায়া বলাচ্ছে না। তাই আপনি আমার বুইন্ডারে কষ্ট দিয়ে না। এসব তুই কি শোনালু বুনি? আমি তো তোকে এই জমের হাতে ফেলাতেই যাবের পারতেছি নে। ওই মঞ্জুক যখন খুন করার ভয় দেখাচ্ছিলি, তখনই আমার সন্দেহ হয়েছিলি। তোমার দুলাভাই অবশ্য কোনো কিছু স্বীকার করতেছে না। সে করতেছে সে নাকি এমনি এমনি ভয় দেখানোর জন্য এসব কথা কইছিল। আর গহর জানাক মঞ্জু যেসব কথা কয়েছে সেটা নাকি সবটাই মিথ্যে কথা। তাহলে কি আমি ওই বাড়ির গহর বিহনের সাথে কথা কব? তার সাথে কথা কই আর কি হবি? সে যেটুকু জানতো তা তো কোনো কিছু গোপন করেনি, সবই তো আমাকে কইছে। যুক্তি যার সঙ্গে হয়েছিল সে তো আর এখন নাই। ভগ্নিপতি যে এইরকম ডেঞ্জারাস সাংঘাতিক মানুষ আমার বিশ্বাসই করবে মনে করে না, চায় না। আমি কি মায়ের সাথে কথা কব? তোমার কারোর সঙ্গে কথা করার দরকার নেই। তুমি পারলে সরাসরি তোমার ভগ্নিপতির সঙ্গেই কথা কও। তাহলে আমি যাচ্ছি নিয়ে চাই না। হ্যাঁ, তোকে আমি এই বিপদে ফেলায় এইরকম অবস্থায় তুই যাব না নেবনি। আচ্ছা, সঞ্জুর সাথে কথা কব। মঞ্জু যদি কয়া থাকে তাহলে তো সঞ্জুও জানবির পারে, ঠিক করে চিনা যায় না। দেখো ভাইজান, তুমি যা ভালো মনে করো, তবে চাকু খান কিন্তু আমার হেফাজতেই আছে। তোর হেফাজতেই রাখ, ওটি তুই হাত ছাড়া করিস নি। আর আমি সঞ্জুর সাথে কথা করছি, তুই চিন্তা করিস নি বুনি, আমি যাব না না। শালা মন যদি এইরকম একটা বদনাম করে যাবে, আমি তো কল্পনাও করতে পারি নাই। এখন তো আমার সংসার টিকানোই তো মুশকিল হয়ে যাবেন রে। মিয়া ভাই, আমি কই কি আন্নে ভাবিরে ঘটনাখান খুলি কন। আর দূর, সে আমার কোনো কথাই বিশ্বাস করতেছে না। আর শালা ওই বাড়ির মেয়ে, ওই যে গহর, শালা মাথা খারাপ, ও আইসে তো সব গুলাই হয়ে গেছে একেবারে। হ্যাঁ, আল্লাহ জানে, এতক্ষণ গ্রামের মধ্যে সব লোক বোধহয় জানিয়ে গেছে। ওই মেয়ে তো বিশ্বাস নাই। মিয়া ভাই, আমি যদি ভাবির লগে কথা কই, ভাবি কি আর কথা বিশ্বাস করবো নি? খেবা করে কই কদিনই সেদিন যে মঞ্জুক ভয় দেখাইছি, সেটাও তো একটা কাল হয়ে গেছে। মান সম্মানের ব্যাপার হয়ে গেল। চিন্তা করে দেখ, খুন খারাপের বদনাম দিলে সহ্য হয়? মিয়া ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভাবিরে বুঝাই কই দিম না। তোর এই একের পর এক ভেজাল, শালা ভালো লাগতেছে না শালা। কইলাম তো শুয়ে থাকো, এখন তো পড়ে যাচ্ছিলা। আসো। ঘরের ভিতর একলা শুয়ে থাকতে থাকতে কত ভালো লাগে কও। মনে হচ্ছে যদি মাঠের রাস্তাতে একটু হাঁটতে পারতেন তাহলে ঘরে ভালো থাকতো। কিরা হিরু ভাই না? কিরম আছো হিরু ভাই? ভালো। তোমার শরীরটা এখন কেমন আন্তন? দেখেন তো হিরু ভাই, এখনই মাথা ঘুরে পড়ে যাবার লাগছিল। আল্লাহর কাছে দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আন্তন, আবার আমার নামে মিথ্যা অভিযোগ দিও না যে আমি তোমাকে চাকু নিয়ে তাড়াই বেড়াই। মুরব্বী, আপনি আমাকে মাফ করে দেন।
রাগের মাথায় আমি আপনার সাথে অনেক বড় ধরনের বেয়াদবি করে ফেলাইছি। তুমি যদি সত্যি সত্যি বুঝে থাকো কাজটা ঠিক হয় নাই, তাহলেই যথেষ্ট। যথেষ্ট না মুরব্বী, আপনি তো আমার ওস্তাদের দোস্ত। আপনার সাথে বেয়াদবি করা তো ওস্তাদের সাথে বেয়াদবি করা। আপনি আমাকে মাফ করুন। পা দেখেন। আরে না না না, তাহলে তোমার মাথা ঠান্ডা হয়েছে। সত্যি কথা করতে কি মুরব্বী, আমার মনে হচ্ছে যে আমার জীবন থেকে সবকিছু হারাই গেছে। নিজের বলে আর কিছু নাই। শোনো, তোমার একটা কথা বলি। তুমি যদি সত্য সত্যই জহরে ভালোবাসা থাকো, তাহলে সেই ভালোবাসার কষ্ট তোমার অনেক বড় করবে। ভালোবাসার আগুনে পুড়ে মানুষ খাঁটি হয়, জানো? আমিও তো জ্ঞানী না মুরব্বী, ভালোবাসা টালোবাসা কিছু বুঝিনি। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো আমার ওস্তাদ। তার কথা খুব মনে হচ্ছে মুরব্বী। মনে হচ্ছে তার কাছে ছুটে যাই। মুরব্বী, আপনার পা দুঃখের ধরি আমাকে উস্তাদের কাছে নিয়ে যান। বাকি জীবনটা আমি উস্তাদের পায়ের নিচে বসে কাটাই দিবেন চাই। কিনা দেখি, ভালো হইলো, তোমার সাথে দেখা হয়ে গেল। আমার কাছে আবার তোমার কি দরকার হলো? তোমার সাথে কোনো দরকার নেই, তোমার বউ গহরের সাথে আমার একটু কথা আছে, তার একটু ডাক দাও। গহরের কাছে তোমার কোনো দরকার নেই, তুমি যাও তো, যাও, ঝামেলা করে না, যাও। কথাটা না জেনেই খামাকে মেজাজ গরম করে না। ডাক দাও, গহরে ডাক দাও, তার সাথে আমার অনেক জরুরি কথা আছে। আরে তার জন্যই তো আমার সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে। ডাক দাও তুমি, ডাক দাও। কইলাম তো যে গহরের সাথে তোমার কোনো কথা কবার দিব না, তুমি যাও তো, যাও, ঝামেলা করে না। আরে কি হয়েছে কি ভেটা ভাই, কি চান আপনি?